রাজ্য বিধানসভায় তুলকালাম। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে মার্শাল দিয়ে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তিতে কারো ভাঙলো ঘড়ি, কারো ভাঙলো চশমা, ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের। অধিবেশনে তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে স্লোগান, কাগজ ছিঁড়ে উড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। স্পিকার 4 বিজেপি বিধায়ককে এই সেশনের জন্য সাসপেন্ড করেন। শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অগ্নিমিত্রা পল ও দীপক বর্মন সাসপেন্ড। 4 বিধায়ক বেরিয়ে যেতে অস্বীকার করলে মার্শাল ডাকেন স্পিকার। মার্শালরা তাদের বের করে দিতে গেলে বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি হয়। অভিযোগ, ধাক্কাধাক্কিতে জখম হন বিজেপির 14 জন বিধায়ক। আমরা প্রতিবাদ জানিয়েছি, মার্শাল ডেকে নিয়ে এসে আমাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। সবাইকে মার্শাল দিয়ে এক প্রকারের অত্যাচার চালানো হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে মানে ম্যান হ্যান্ডেল করে বার করা হচ্ছে। মিহির গোস্বামী, শঙ্কর ঘোষ আমাকে ম্যান হ্যান্ডেল করে হেকেল করে বার করা হয়েছে। এসব ঘটনা ঘটে যাওয়ার পর বিধানসভায় পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কদের থেকে সব বৃত্তান্ত শুনে শটান পৌঁছে যান অধিবেশন কক্ষের ভিতর স্পিকারের চেয়ারের সামনে। শঙ্কর ঘোষের ভাঙা চশমা ও সুব্রত মৈত্রের ভাঙা ঘড়ি স্পিকারের টেবিলে দিয়ে তদন্তের দাবি জানান তিনি। স্পিকার তাকে চেঁচামেচি বন্ধ করে বেরিয়ে যেতে বললে দীর্ঘক্ষণ টানাপোড়েন চলে। তার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি, সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। বিধানসভাতে যারা রয়েছেন তাদের একটু বোঝা উচিত যে বিধানসভার আমাদের মর্যাদা কিভাবে রাখতে হবে। তাদের ধৈর্য ছিল না, তারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন। বাধ্য হয়ে আমি 4 জনকে সাসপেন্ড করেছি। বিজেপি বিধায়কদের অভিযোগ, মার্শালদের দিয়ে তাদের উপর আক্রমণ চলেছে। অন্যদিকে স্পিকারের দাবি, বিজেপি বিধায়করা বেশ কয়েকজন মার্শালকে জখম করেছেন, আহত হয়েছেন ডেপুটি মার্শালও। লিস্ট দেয়নি আমাকে, মার্শাল একটা লিস্ট দিয়ে গেল। টিভিতেও তো আমি দেখছি সবার হাতে ব্যান্ডেজ বাঁধা, কারোর হাতে, মহিলাদেরও কয়েকজন সিকিউরিটি গার্ড তাদেরও হাতে কিছু ব্যান্ডেজ লাগানো রয়েছে। ওদের সম্বন্ধে আমি শুনিনি। পাল্টা মার্শালদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছেন শঙ্কর ঘোষ। হেনস্থা করবার পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পরবর্তীকালে এই বিষয়ে আইনগত কি ব্যবস্থা ওনারা নেন তার দিকে আমরা খেয়াল রাখি। বিধানসভা চলাকালীন শাসক বিরোধী উত্তপ্ত বাক্য বিনিময়, বিজেপির বিক্ষোভ ও বিধায়কদের সাসপেনশন নতুন কিছু নয়। কিন্তু মার্শালদের দিয়ে ডেকে বের করে দেওয়ার সময় বিধানসভার ভিতরেই দুপক্ষের এই ধরনের ধস্তাধস্তি ও বিধায়কদের জখম হওয়াটা সত্যি বেনজির। দেবারতী ঘোষ, রণজয় মুখোপাধ্যায় ও সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।